হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আরেকটি নতুন ভিডিও বা টিউটোরিয়ালে স্বাগতম। আপনারা দেখছেন যে প্রথম পিকচারটি আর সেকেন্ড পিকচারটি, মানে প্রথম পিকচারটিকে এডিট করার পর সেকেন্ড পিকচারটি কীরকম হয়েছে দেখেন। আপনারা এই ধরনের পিকচার কী করে সুন্দর করে এডিট করবেন আপনার হাতে স্মার্টফোনটি দিয়ে। আর আপনার এই পিকচার এডিট করতে হলে আপনার ফার্স্টলি প্রয়োজন হবে স্ন্যাপসিড, তারপর এয়ারব্রাশ, তারপর রেমিনি। আর এই তিনটি সফটওয়্যার আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। আর ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। এখন আপনারা সর্বপ্রথমে প্লে স্টোর থেকে আপনার স্ন্যাপসিড অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনি প্লাস আইকনে ক্লিক করে আপনি যে পিকচারটি এডিট করবেন সেই পিকচারটি আপনার গ্যালারি থেকে নিয়ে আসবেন। পিকচারটিতে ক্লিক করে আপনি অ্যাড করে নেবেন। এখন আপনি অ্যাড করার পর টুলসে ক্লিক করেন, টুলস, তারপর কার ব্রাশ এটাতে ক্লিক করেন। এখান থেকে আপনি আপনার পিকচার অনুযায়ী বিভিন্ন রকমের ইফেক্ট একটু কম বেশি করে লাগিয়ে নেবেন আপনার পিকচারেতে। আপনার পিকচারটির মধ্যে যেই রকম যেটা ইফেক্টের প্রয়োজন হয়, তারপর আপনি নিচের টিক চিহ্নে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার 4-5টা ইফেক্ট আছে, সবগুলো কম বেশি করে লাগিয়ে নিতে পারেন আপনার পিকচারের ইফেক্ট বা কালার অনুযায়ী। আপনি নিচের টিক চিহ্নে ক্লিক করতে পারেন, উপরে তীর আইকনে ক্লিক করেন, তারপর ভিউ এডিটাস, এখন কার্বসে ক্লিক করেন, তারপর তিনটার মাঝখানটা এখানে আপনি একটু দেখে ভালো করে জুম করে কমিয়ে বাড়িয়ে ইফেক্টগুলো আপনি এডিট করে নিতে পারবেন। শুধু আপনার ফেস এবং টি শার্ট আপনি এডিট করতে পারেন এখান থেকে খুব সহজে। যে হয়ে গেলো, আমি ভিডিওটা একটু স্কিপ করে দিলাম। তারপর নিচে টিক চিহ্নে ক্লিক করতে পারেন, তারপর একটু ব্যাকে চলে আসেন, আবার টুলসে ক্লিক করেন, তারপর ইমেজে ক্লিক করেন। এখান থেকে আপনি আপনার পিকচার অনুযায়ী কালার গ্রেডিং করে নেবেন। সবগুলো কালার আপনি ইফেক্ট একটু কমিয়ে বসিয়ে আপনার পিকচার অনুযায়ী এখান থেকে আপনি নিতে পারেন ইচ্ছা মতো। আপনার সবগুলো কালার দেওয়া শেষ হলে আপনার নিচের টিক চিহ্নে ক্লিক করে দিবেন। নিচের টিক চিহ্নে ক্লিক করে আপনি এখান থেকে বেরিয়ে আসেন, মানে ব্যাকে চলে আসেন। তারপর টুলস, ডিটেলসে ক্লিক করার পর আপনি এখান থেকে শুধু দুইটা অপশন একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আপনার পিকচার অনুযায়ী। আবার টিক চিহ্নে ক্লিক করে দিতে পারেন। তারপর আপনি এক্সপোর্ট করে পিকচারটি সেভ করে নেবেন। এখন আপনার পিকচারটি সেভ করার পর আমাদের আরেকটি সফটওয়্যার প্রয়োজন হবে, সেটা হলো এয়ারব্রাশ। আপনি প্লে স্টোর থেকে এয়ারব্রাশ সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন। এয়ারব্রাশে ক্লিক করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি যে পিকচারটি আমরা মাত্র এডিট করলাম সেই পিকচারটি আপনি নিয়ে নেবেন গ্যালারি থেকে। তারপর এখানে আপনি স্মুথ অপশনে ক্লিক করবেন। স্মুথে ক্লিক করার পর আপনি O2 অপশনে দিয়ে আপনার মন মতো আপনি পিকচারকে স্মুথ করে নিতে পারেন, কমিয়ে বাড়িয়ে। তারপর নিচে টিক চিহ্নে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনি টোনে ক্লিক করবেন, স্কিন টোন। এখান থেকে আপনার ফেস ফর্সা করে নিতে পারেন, আপনি সাদা কালো যেরকম আপনার ইচ্ছা মতো আপনি ফেস ফর্সা করতে পারবেন। তারপর নিচের টিক চিহ্নে ক্লিক করে আপনি এখান থেকে বেরিয়ে আসবেন, মানে আপনি পিকচারটিকে সেভ করে দেবেন। এখন আমাদের একটি পিকচারের প্রয়োজন হবে, সেটি হলো রেমিনি। রেমিনি সফটওয়্যারটি আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তারপর রেমিনিতে প্রবেশ করার পর আপনি পিকচারটি নিয়ে নেবেন যেটি মাত্র এডিট করলেন। আপনার এখানে যদি অ্যাড আসে আপনি অ্যাডটা স্কিপ করে দিবেন। তারপর ইনহার্সে দেওয়ার পর আপনি এখান থেকে পিকচারটা দেখেন কি সুন্দর এডিট হয়ে গেছে। এখন আপনি উপরে তীর আইকনে ক্লিক করে পিকচারটা সেভ করে নিতে পারেন। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। নিউ চ্যানেল, সবাই একটু নতুন চ্যানেল হিসেবে একটু সাপোর্ট করেন। ওকে, ধন্যবাদ।